কিছুদিন আগে মারা গিয়েছে, সুবহানাল্লাহ বলেন না। ওই ব্যক্তির হিসাব আমি নির্ধারিত একজন ব্যক্তির কাছে শুনলাম, এলাকার মানুষ তো। এরপরে আরেকটা ইতিহাস হলো, এক সময় আমার বড় ভাই যে মৌলানা ফেরদৌস আলম আল কাদেরে আছে, উনিও ওনার দরবারে গিয়েছিলেন। বলতেছে একদিন আমরা দরবারে গেলাম, বিকেলবেলায় পৌঁছলাম, আসরের সময় হলো, বিদায় চাইলাম, বিদায় দেওয়া হয় নাই। বিদায় না দেওয়ার কারণে যেখানে আছি সেইখানে শোয়ার ব্যবস্থা করে দেওয়া হলো। রাতে খাবারের ব্যবস্থা হলো, এশারের নামাজের ব্যবস্থা হলো। ওই সময় বরকল তথা আমাদের এলাকা থেকে কুতুবদিয়া দেওয়ার জন্য স্টিমারের ব্যবস্থা ছিল, ঠিক আছে কিনা? স্টিমারের যে ড্রাইভার ছিল, ওই ড্রাইভারটা ছিল আমার একজন মামা, আমার আম্মার চাচাতো ভাই। ওই মামা আমার হযরত আব্দুল মালেক আল কুতুবের দরবারে গিয়ে সব দিয়ে বইতে চলন না, ইতে জুলুস উজ্জালি গুণ, জুলুস উজ্জালি নারে তকবির আল্লাহু আকবার হলে গুণ, ইতে জিয়ান বিশ্বাস হইলে ইতারা দুইজন মগর, কিন্তু হানার ঠিকই বেঠা তম করিব আগতে হবো হানার প্যাকেট উজুর তারা তো না করে ফেলা, আর কোনো আগো দিলে ফেলা, হুজুর তারা ল যাবে ঠেমনে দেখাইবে। আর ঠিক অনুরূপভাবে মারা গিয়েছে আমার মামাটা, আল্লাহ গুনাহ মাফ করুক। হজরতে আব্দুল মালেক আল কুতুবের দরবারে যাওয়ার পর মালেক শাহ হুজুর সবাইকে বসায় রাখলেন, বিভিন্ন জিকির আজকার এশার পর্যন্ত চলল। নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পর হঠাৎ করে 11টার দিকে অনুমতি দিয়ে দিলেন, ও ব্যক্তিরা চলে যাও। অনুমতি যখন দিয়ে দিলেন, বসে থাকার কোনো সুযোগ আছে? আছে? তো 3টে বাজিল, যে দুধ হইয়ে দুধ যাও, থাই বেড়া সুযোগ নদীব ভেরিয়ে দূরে দিবে। এটা যখন আসে কল আছে, তারা কী করে, এই বাইরে জুড়ে যাইতে হই, আবার নিরাপদা আইতো ফারে। সুবহানাল্লাহ। হজরত আব্দুল মালেক শাহ কুতুবী রহমতুল্লাহ আলাইহি হজরত ওই ব্যক্তিদেরকে সবাইকে একসাথে রাতের 12টা 11টার দিকে বলতেছে চলে যাও। সবাই যাওয়ার জন্য ঘাটের মধ্যে আসলেন। দেখা যাচ্ছে আমার মামার যে স্টিমারটা ছিল এমন একটা জায়গার মধ্যে বসা, যে জায়গার মধ্যে স্বাভাবিকভাবে স্টিমার আসার কথা নয়, এমনভাবে উপরের জায়গার মধ্যে বসে আছে। এখন ওই স্টিমার নামানোর সুযোগ নাই, স্টিমার সবাই চলে যায়। এরা তো আর দরবারে যাওয়ারও সুযোগ, কারণ বিদায় দিয়ে দিছে, বিদায় দিয়ে দিল। এখন অ্যানালাইসিস শুরু হলো, কোথায় মিস্টেক, কোথায় মিস্টেক। এখান থেকে একজন ব্যক্তি আশেক একজন ব্যক্তি ওখানে গেল, খাদেমকে বলল, এই ব্যাপার ভাই, আমাদের স্টিমারটা উপরের দিকে আটকায় আছে, আমাদের তো যাওয়ার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আশ্রয় একটু দরকার আছে কি না? হুজুরকে বলেন আমরা কি করব? হযরত আব্দুল মালেক শাহ কুতুবের দরবারে গিয়ে যখন বলল, হুজুর, চন্দনেশের বড় মামা বরকল থেকে যে মানুষগুলো এসেছে তাদের স্টিমার আটকাই গিয়েছে, তারা তো যাইতে সমস্যা হবে, তাদেরকে আমরা কি করতে পারি? হুজুর বলতেছে, ড্রাইভার গেলে বই টিভি চাইতে হ কি হই দে, ড্রাইভার গেলে বই ইতারা এসে এবাদতের মধ্যে ইতেও তো মুসলমানটি আছে কিনা? ইতে মুসলমান হলে এই চায়ের দোকানে পায়ের উপর পা দিয়ে পান চিবাইতে ফ্যাট ভরি খায়। ইতে কিভাবে চায়ের দোকানে বসে বসে নাফরমানি করে? এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঠিক হয় নাই, তেরে বয় ওই সাত দোয়ানত সাহাবাগু হতাইলে তো মালিক সাহেব হতা ইতারে লই যায়, ইতারে কম করি সাহাবাগু, এবার রোড ট্যাং তুলি দিবে হদে। তারপর কি করতে হবে, সাম্মদি টিভিও সারিয়ে দিতে হইস ধরা হাইবে। এবার মুসল্লির যারা বক্ত হল আছে নফার দিতে, আর মোরও মারি হালত ফালে দিবে, তুই হদে হাম কেন করলি অবাজে হদে আই উজুরুর ফট বেড়াই তোরাই ধরে ফেলি হয়তো খেয়া তোর চাহ খাইতাম হই দে, তোর কি মন্দ হই রে, তুই চাহ খাবি দিয়ে না, সাম্মদি টিভি বলবি। আল্লাহর অলিয়লত দরবারত বিয়াদুফি আছে না? আল্লাহর বলির দরবারত শান মানত বিয়াদুফি আছে না? আল্লাহর বলিয়ল বেগিন দেখে না? আর নইলি ব্যাড হুজুরত বইড়ে মানুষত গতিত চলের উবে ওটা 7 মনত বই টিভি চাই দে খবর কেন হুজুর রেখে
সুবহানাল্লাহ হইবেন। এইটাই হলো আল্লাহর ওলি তথা আব্দুল মালেক আল কুতুবী রহমতুল্লাহ আলাইহির শান, ওনার মান মর্যাদা আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।